হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি গোরাশাল রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনটির বিশেষত্ব হচ্ছে রেলওয়ে স্টেশনটির 100 গজ দূরে রয়েছে সুন্দর একটি রেল ব্রিজ। আর এই রেল ব্রিজকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে দর্শনীয় স্থান। আর আমার সাথে রয়েছেন সনভাই। সনভাই একটা হাই দিয়ে দেন। এটি হচ্ছে গোরাশালের গোরা চত্বর। নরসিংদী জেলার পলাশ উপজেলায় গোরাশাল অবস্থিত। অনুমান করা যায় কয়েক শত বছর পূর্বে কোনো এক রাজা এখানে বসবাস করত। তার সুন্দর একটি প্রিয় ঘোড়া ছিল। তিনি সব সময় তার প্রিয় ঘোড়া দিয়ে চলাফেরা করত। রাজা তার ঘোড়ার স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য ঘোড়ার বসবাসরত স্থানটি ঘোড়ার নামের সাথে মিল রেখে স্থানের নাম গোরাশাল রাখা হয়। পরবর্তীতে গোরাশাল বাজারে ঘোড়া চত্বর নির্মাণ করা হয়। আর এই ঘোড়া চত্বরের উত্তর পাশেই অবস্থিত গোরাশাল রেলওয়ে স্টেশন। ঘোড়া চত্বর থেকে এই রাস্তাটি চলে গেছে পলাশ উপজেলার দিকে এবং পার্শ্ববর্তী রাস্তাটি গিয়েছে গোরাশাল বাজারে। আর এটি হচ্ছে গোরাশালে অবস্থিত দেশের নির্মিত প্রথম দ্বিতলা রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে স্টেশনটির প্রথম তলা। বর্তমানে এটি নোংরা এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখতে সাধারণ হলেও এই রেলওয়ে স্টেশনটি গোরাশালবাসীর যাতায়াতের এক অবিচ্ছেদ্য অংশ। লাল ইটের নির্মাণ শৈলী আর ছাদে ওঠার সিঁড়ি এই রেলওয়ে স্টেশনটিকে দিয়েছে এক ঐতিহাসিক বৈশিষ্ট্য। প্রতিদিন হাজারো যাত্রী এখান দিয়ে চলাচল করে। হয়তো আমাদের চোখে সাদামাটা, কিন্তু অনেকের জীবনের গল্পের সাথে মিশে আছে এই ছোট্ট দ্বিতল বিল্ডিং। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল শাখা চালু হয়। 1905 সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং 1906 সালে 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী ভৈরব আখাউড়ার মধ্যে রেল লাইন স্থাপিত হয়। 1910 থেকে 1914 সালের মধ্যে টঙ্গী আখাউড়া লাইনের স্টেশন হিসাবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এটি হচ্ছে ঘোড়াশালের রেল ব্রিজ। ঘোড়াশাল রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি 100 গজ দূরে অবস্থিত। রেল ব্রিজটি নির্মাণ করা হয় 1914 সালে। এখানে পাশাপাশি মোট 3টি ব্রিজ রয়েছে। একটি হচ্ছে ময়েজউদ্দিন সড়ক সেতু, অপর দুটি হচ্ছে রেল সেতু। ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে ময়েজউদ্দিন সড়ক সেতু। তার পাশে এই রেল সেতুতে রয়েছে পথচারীদের পারাপারের জন্য সুন্দর একটি ব্যবস্থা। আর এই সেতুটি দিয়ে নদী পারাপার হওয়া ছাড়াও সেতুটির উপরে দাঁড়িয়ে অনেকেই আসেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য দেখতে এবং প্রকৃতি উপভোগ করতে। তবে এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই ব্রিজে যে কোনো সময়ের মধ্যে ট্রেন চলে আসতে পারে। এছাড়াও এই ব্রিজ দিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ব্রিজের নিরাপদ স্থান ছাড়া পা পিছলে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ব্রিজের নিচে রয়েছে অনেকগুলো খাবারের দোকান। এখানে চটপটি, ফুচকা এবং নানান ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবেন। এটি হচ্ছে ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীর তীরে। ব্রিজ দিয়ে পারাপার হওয়া ছাড়াও এখানে নৌকা দিয়ে মানুষ নদী পারাপার হয়। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া 10 টাকা গুনতে হয়। শীতলক্ষ্যা নদী বা লক্ষ্যা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 108 কিলোমিটার, গড় প্রস্থ 228 মিটার। আর এই নৌকা ঘাটে দাঁড়িয়েও কিন্তু অনেক সুন্দর ব্রিজের ভিউ দেখা যায়। সেই সাথে শীতলক্ষ্যা নদীর তীরে দাঁড়িয়ে শীতল বাতাস হৃদয়কে শান্ত করে দেয়। স্টেশনটির পূর্ব পাশে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে অনেক ধরনের খাবারের দোকানপাট। প্রকৃতির কোলে যেন এক টুকরো শান্তি। সবুজ গাছের ছায়ায় বসে আছে শত শত মানুষ। দোকানপাটের সারি, শিশুদের হাসি, বড়দের গল্প, সব মিলে যেন এক জীবন্ত ছবি। সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্রবারে এখানে ভিড় জমে চোখে পড়ার মতো।
এই স্টেশনটির আরেকটি সুন্দর দৃশ্য হচ্ছে স্টেশনটি থেকে একটু দূরে রয়েছে সুন্দর একটি ময়দান। এটি শুধু ময়দান নয়, এখানে রয়েছে মাঠ এবং ময়দান একই সাথে। প্রতিদিন বিকালে এখানে ফুটবল ক্রিকেট খেলা হয়। এছাড়াও এখানে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। আর রেল লাইনের পাশে বসেই দর্শকরা এই মাঠের খেলা উপভোগ করে। তো এই ছিল ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।